नमस्कार परम पुरुष रामजी चनय शतकोटि प्रणाम तत्संगे सदी दर्शक बंधुके आदि सूत्र गीति नाट्य शास्त्र पक्ष जानाई प्रीति शुभेच्छा अभिनंदन विशेष घोषणा घोषणाटी अनुग्रहपूर्वक मान देशें 1431 बंगाब्दी आदि सूत्र गीति नाट्य सत्ता कर्तृक परिवेशित विशेष कयेकटी पाला उपहार मनस्थ बुझानो हच्छे मातृपूजारी चांद सदागर शीतला बुझानो घाटेर माझी काली पुजो जेन विद्यासुंदरेर मिलन एवं चंडी पूजन হচ্ছে মা मंगल चंडी विशेष द्रष्टव्य पुरुष एवं महिला शिल्पी समाने पसरा गान करिया थाकेन घोषणाटी शेष हलो सकल देवदेवी चरण प्रार्थने सम्मुखे हरि देवता एवं कार्तिक देवता षष्ठी माয়ের রাতুল চরণে प्रणाम জানি শুরু করছি अर्जुन कुमार ঘরে প্রতিষ্ঠিত সুভদ্রাকর আয়োজিত সম্পূর্ণ হাসি কান্না ভরা পৌরাণিক যাত্রা বলা কিবা দেখতে এসে কিবা পেলাম মায়ের দয় হারানো সন্তান ফিরে পেলাম रचना शंकर प्रसाद निर्देशनाय ईश्वर अर्जुन कुमार घोड़ई सुर जगन्नाथ दास आलो कुमार सपन ध्वनि बालुर साउंड सर्विस पोपाइटार अचिंत कुमार कर मैनेजर अनिल कुमार प्रधान परिचालना अशोक कुमार मान्ना परिवेशनाय मोहम्मद पुरुषोत्तम नाट्य संस्था कलाकुशल शिल्पी बृंद शुरू करते चलेছি আজকের কোরআনী যাত্রাপালা হারানো সন্তান ফিরে পেলাম হারানো সন্তান ফিরে পেলাম হারানো সন্তান ফিরে পেলাম যা দেবী সর্বভূতেষু মাতৃরূপে নমস্তে 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 নমো নমঃ যা দেবী সর্বভূতেষু মায়া রূপে নমস্তে 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 নমো নমঃ সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তে কীর্তি বিনাশায় সত্যভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণাভয়ী নারায়ণী নমস্তে জাগদুর্গণী মহামায়া জাগো আদ্যা শক্তি মহামায়া তুমি একবারে ভজন মায়ের নাম একবারে জপন মায়ের নাম একবার ভজন মায়ের নাম একবারে জপন মায়ের নাম আপনি ভজলে মাকে পাবি পূর্ণ হবে মনস্তা
আমার বহুকাল অতিবাহিত হয়ে গেল, মর্তধাম ওর নামের মধ্যে প্রকাশ হলো না, আর কেউ দেবী বলে আমায় স্বীকার করলো না। এখন আমি কি করি? আমার যে যুক্তিদাতা সুলোচনা রয়েছে, আমি তাকে ডেকে জিজ্ঞাসা করি, সে আমায় একটি উপায় বলে দেবে। সুলোচনা, সুলোচনা, কোথায় আমার সুলোচনা? আমার প্রণাম গ্রহণ করুন মা। তথাস্তু সুলোচনা। মাগো, আমি কিছু বলছি, আপনি শুনুন। তাই বলো। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে মাগো সদা তুমি, মাগো থেকো সদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে মাগো সদা তুমি, মাগো থেকো সদা তুমি। যেদিকে তাকাই দেখি তোমার করুণা রাশি, শ্রবণে শুনি শুধু মায়ের ধ্বনি। আমার মা, মাগো মা, মাগো মা, আমার মা, মাগো মা, আমার মা, মাগো মা, আমার মা। সকল কাজের মাঝে তোমাকে যেন থেকো মোর হৃদয়েতে মাগো সদা তুমি, মাগো থেকো সদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে মাগো সদা তুমি, মাগো থেকো সদা তুমি, মাগো থেকো সদা তুমি, মাগো থেকো সদা তুমি। সুলোচনা, এই কৈলাসপুরে বসে বসে আমার বহুকাল অতিবাহিত হয়ে গেল, মর্তধাম ওর নামের মধ্যে প্রকাশ হলো না, আর কেউ দেবী বলে আমায় স্বীকার করলো না। তুমি তো আমার যুক্তিদাতা, বলো বলো সুলোচনা, কার বাড়িতে গেলে কে বা করিবে আমার পূজা? দিলীপনা গারে ঘরো, দিলীপনা গারে ঘরো, দিলীপনা গারে ঘরো, রাজা জয় শিব গো। শিব ভক্ত মহারাজা পূজের শিবলিঙ্গ, শিব ভক্ত মহারাজা পূজের শিবলিঙ্গ। সাতুরানী আছেন কারু, সাতুরানী আছেন কারু, সাতুরানী আছেন কারু, না নাহি গো। বিধাতা বই মুখ তার করেছে গোসাই, বিধাতা বই মুখ তার হয়েছে গোসাই। চরণে মাথা মজাইয়া মনা গো, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবাই মিলে
মাগো শিলোচনা, দিলীপ রাজা হচ্ছেন শিব ভক্ত, তিনি কি আমার পুজো করবেন শিলোচনা? নিশ্চয়ই পুজো করবেন মা। তবেই আমি চলে যাব। মাগো একটু থেমে যান মা। শিলোচনা, তুই আমার পিছু ডাকলি কেন? মাগো এই বেশে গেলে তো আপনি পুজো পাবেন না। তবে আমায় কেমন বেশ ধারণ করে যেতে হবে? শুনুন মা, আপনার এই কেশ পাকাতে হবে, দন্ত ফেলাতে হবে, আর হাতে একটি যষ্টি নিতে হবে, আর এই শুভ্র বসন পরিধান করতে হবে মা। শিলোচনা, কেমন দিয়ে বিধাবে ধারণ করতে তা তো আমি জানি না, তুমি আমায় বিধাবে ধারণ করে দেবে। এসো। তাই চলুন মা, তাই চলুন। তাই এসো। ষষ্ঠী হলেন ব্রাহ্মণী গো, ষষ্ঠী হলেন ব্রাহ্মণী, মর্তধামে পুজো নিতে গেলেন আপনি। মাতা হলেন ব্রাহ্মণী গো, মাতা হলেন ব্রাহ্মণী, মর্তধামে পুজো নিতে গেলেন আপনি। ব্রাহ্মণীর বেশ মাতা ধরিল তখন, পাকিল মাথার কেশ শঙ্খের বরণ। দিন কালো পূর্ণ হইল হাতে পেটের বাড়ি, পরিধান করলেন মাতা দিব্য পাকের শাড়ি। নুড়ি ধরে ওঠে বুড়ি, নুড়ি ধরে বুড়ি, চলিতে না পারে বুড়ি বাতাসেতে হেলে। শঙ্করে বিরচিত ষষ্ঠীর মায়া, করগ করুণাময়ী নায়ক বাড়ির দয়া। এত বলি মাতা তখন করিল ভ্রমণ, রাজার সভায় গিয়া উপনীত হল। কোথায় কোথায় রে গোড়াল? যাও, তার রুখে দাঁড়াবে। রাজসভাতে কেউ যেন প্রবেশ না করতে পারে। महाराज जी हम लोग जाते हो। মন্ত্রী বল। बोलून महाराज। বর্তমানে 7 রানী এবার আসতে রয়েছে, কিন্তু কোন রানীর কোন আলোক করে সন্তান কি বসতি জন্য এর কি বিধান নেই? আছেন মহারাজ, নিশ্চয় আপনার বিধান রয়েছে। বলুন মন্ত্রী বলুন, এমন কি বিধান আছে যাতে পুত্র কিংবা কন্যা লাভ করতে পারে? মহারাজ, আপনি তো দেবাদিদেব মহাদেবের আরাধনা করেন, মহাদেব যদি কৃপা করেন নিশ্চয় আপনার একদিন না একদিন পুত্র কন্যা লাভ হবে, একদিন না একদিন পুত্র কন্যা লাভ হবে। মন্ত্রী বল, আমি প্রত্যহ তোমাকে সংকলন করি আর বলি, ওগো ঠাকুর, এই নিপুত্রী রাজার হাত থেকে তুমি আই মুক্ত করো ঠাকুর, তুমি আই মুক্ত করো। হরি বল, হরি বল, জয় হো মহারাজের জয় হো। तुम क्या करेगा? কোটাল, আমি একজন বৃদ্ধা ব্রাহ্মণী, মহারাজের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। यही बात मुझे नहीं बोला है, महाराज का हुक्म नहीं, उसको तो नहीं छोड़ेगा। मुझे तुम यहाँ से निकल जाते हो। কোটাল, তুমি তোমার মহারাজকে কি বলো না যে একজন বৃদ্ধা ব্রাহ্মণী আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চায়। ठीक है मुझे भाई, तुम यहाँ से खाना लाओ, हम लोग महाराज के पास में, संगवाद दिल के पास में। বর্ষ তোমার জয় হোক বাবা। তার পরীক্ষা করে ফিরলে বলো কি সংবাদ নিয়ে আছো? महाराज जी, एक तो विद्या ब्राह्मणी आपका संकल्प देखा करने का बच्चे, आपका क्या हुक्म है? যাও, সেই বৃদ্ধ ব্রাহ্মণীকে সসমান আসতে পাঠিয়ে দেবে। ठीक है महाराज जी, हम लोग जाते हैं। মন্ত্রী বল, बोलून महाराज। এসে বৃদ্ধ ব্রাহ্মণী
যে আমার তারির হস্তে ভিক্ষা নাগে আমার সঙ্গে সাক্ষাৎ করতে চায়, বেশ আসুকে সভা বিদ্যমানে তার সত্য পরিচয় জানবো। সে কোনো স্বর্গের দেবী না মর্তের মানবী। এই মধ্যে तेरा नसीब अच्छी है, महाराज का हुक्म तेरा, महाराज का पास में साक्षात करने का वास्ते। বর্ষ তোমারে জয় হোক বাবা, তোমারে জয় হোক। হরি বল, হরি বল। জয় হোক মহারাজে, জয় হোক মহারাজে, জয় হোক। জয় হোক। কে মাপনি কে তো রাজসভা আগম মহারাজ, আমি একজন বৃদ্ধা ব্রাহ্মণী। বৃদ্ধ ব্রাহ্মণী দেখেছ মন্তব্য দেখেছ, বৃদ্ধ ব্রাহ্মণী প্রহার করছে রাজসভা ধন্য হলো, ধন্য হলাম আমি। অগমা মহারাজ, কোন কোন তীর্থ করেছ ভ্রমণ আসিয়াছ মামার রাজ দরবারে? মহারাজ, গয়া গঙ্গা গোবর্ধন প্রয়াগ মথুরা বৃন্দাবন কালনী যমুনা হরিদা তীর্থেতে হয়েছে, ভিক্ষা করেছি গো মন, আর গোবিন্দ সেবার জন্য চাইছি কিছু ধন। দেখেছ মন্তব্য দেখেছ, যে বৃদ্ধ ব্রাহ্মণী গাছ চলবার জন্য দস্তির প্রয়োজন হয়, আমার তোমার বলছে মহারাজ আমি গোবিন্দ সেবা দেবো, ভিক্ষা দাও, কিন্তু লক্ষ লক্ষ মানুষ বল না মহারাজ আমি গোবিন্দ সেবা দেবো, আমি তীর্থে যাবো, কিছু ভিক্ষা দাও। মাগো মহারাজ, ক্ষণকাল এই রাষ্ট্রপতি ইসলাম আমি আপনার জন্য রাজ কোষ হতে কিন্তু ভিক্ষা নিয়ে আসি। বেশ তাই হবে মহারাজ, আমি না হয় কিছু সময় অপেক্ষা করবো। মন্ত্রী বলুন মহারাজ। নানের কি ভাবছো? মহারাজ, এসব নিয়ে আমার ভাববার কি আছে? আপনি যা ভাবছেন আমিও তাই ভাবছি। ভেবে করলাম রে বন্ধুবা, চলো বন্ধুবা চলো, আর বিলম্ব নয়, এই বৃদ্ধ ব্রাহ্মণের জন্য রাজ কোষ হতে কিন্তু ভিক্ষা নিয়ে আসি। তাই চলুন মহারাজ, তাই চলুন। রাজা গা তুলিয়া নিজ নিকেতনে গেল গো। নিজ নিকেতনে
আমার কি অপরাধ করেছি? এ জন্মে আমার পুত্র কন্যা কিছুই হলো না ঠাকুর। তুমি আমায় দয়া করো ঠাকুর, তুমি আমায় দয়া করো। মাটির প্রদীপ জ্বেলেছি আমি, ইয়ো মা সন্ধ্যা তুলসী তলা মাটির প্রদীপ জ্বেলেছি আমি, সন্ধ্যা তুলসী তলা মাটির শোনো ছোট রানী, মহারাজ তীর্থবাসী সভাতে বসে রয়েছে। মহারাজ সে তার গোবিন্দ সেবার জন্য কিছু ভিক্ষে চায়। বলো সেই বৃদ্ধ ব্রাহ্মণকে আমি কি ভিক্ষেতে সচেষ্ট করি? কেন মহারাজ, আমাদের ভান্ডারে ধন রত্ন টাকা পয়সা কোনো কিছু অভাব নেই। তা অবশ্য নেই। সেই বৃদ্ধ বুড়িমাকে তুমি একটি মানিক দান করো। বলে মানি? হ্যাঁ মহারাজ। হ্যাঁ, ঠিক কথা বলেছো। সেই মানিকের আশানে আমরা দুজন সুখের স্বপ্ন দিলাম, সেই মানিক ধরলাম। চলো আমার হস্তে তুমি আমি দান করে আসি। বেশ, তাই চলুন মহারাজ, তাই চলুন। এসো। থালাতে ভরিয়া মানিক আনিয়া গো, মানিক আনিয়া দিল সে ব্রাহ্মণী হাতে গো। থালাতে ভরিয়া
গিয়ে জান্তপুরে গিয়েছি, এখনো এলো না। আমি কিছু সময় অপেক্ষা করি, নথবা চলেই যাব। চলেই আপনার গোবিন্দ সেবার জন্য আমি আজকে মানি গ্রহণ করো মা। তাই দাও মহারাজ। ওগো মহারাজ, মানিক থেকে সন্তুষ্ট হলাম, কিন্তু আপনার পুত্র সন্তান কয়টি মহারাজ? একটি পুত্রের সাতটি ভাগ আছে, কেন কোন রানীর কোলালো করে সন্তানকে বসাতে কিছু হল না মা। সে কি বলছো মহারাজ? আপনি নিপুত্রী বলে জানলে আপনার হস্তে দান আমি গ্রহণ করতাম না মহারাজ। তাছাড়া নিপুত্রীর দান তো কোনো শুভ কাজে লাগে না, তাই নিপুত্রী দান গ্রহণ করা মহাপাপ। তার জন্য বলছি মহারাজ, আপনার দান আপনি ফিরিয়ে আইনি। আমি নিপুত্র রাজন বলে আমার আত্মদান রাগ করে মারতে ফেলে দিলেন। বিশ্বাস করো একটি পুত্রের সাতটি ভাগ আছে, শঙ্কর দেখেছি আমার মনের ইচ্ছে তো বলে বলতে বলো এর বিধান আছে কিনা? মহারাজ, বিধান তো রয়েছে। বিধান আছে? হ্যাঁ মহারাজ। বলুন এমন কি বিধান আছে যাতে পুত্রকে মা কন্যা লাভ করতে পারে? তাই বলতে শোনো মহারাজ, একদিন পাণ্ডু রাজা মিগিয়া করতে গিয়েছিলেন, তারপর? হরিণ তারা রমণ করতেছিলেন। এমন সময় পাণ্ডু রাজা ঝড় নিক্ষেপ করেছিলেন। সাত হরিণ মরে গেল না বেঁচে গেল? মহারাজ, হরিণ তো মারা গেল। মরে গেল? মরিবার কালে তাকে একটু অভিশাপ দিয়েছিল। বলো সেই হরিণ মরে যাওয়ার সময় ওই রাজাকে কি বলে অভিশাপ দিয়েছিল? বিনা অপরাধী রাজা মরে মারলি বান, রমণ কালেতে রাজা তো জীবী পরাণ। সেই হইতে রাবণ না করেনি প্রবর, পঞ্চম দেব হইতে পুণ্যে জন্মিল কুমার। গোবিন্দ ছয় রাজা পিণ্ড দান পাইল, আর সেই পিণ্ড খেয়ে রাজা স্বর্গবাসে গেল। সেই পাণ্ডুরাজা বড় ভাগ্যবান ব্যক্তি ছিল, তাই তো পঞ্চপুত্রের পিণ্ড বেসর গ্রহণ করেছে। আমি তো দিলীপ নগর যাচ্ছি রাজা, আমার বিধান তো বলতে পারে না। মহারাজ, তার জন্য বলছি মহারাজ, আপনি আজ থেকে দেবী আরাধনা করুন, আপনার পুত্র সন্তান হবে এবং যশ কীর্তি জগতে থাকবে। ওগো মা, আমি দেবাদে শঙ্করে পূজারি শঙ্কর বই কোন দেবী পূজা করি না। মহারাজ, কানাখড়া হয়ে যদি পুত্র থাকে ঘরে, অবহেলে মৃত্যুকালে পিণ্ডদান করে। পুত্র না থাকলে সবাই ডরে, ঘৃণা করে, আটকুড়ি হয়ে বেঁচে তার সে বড় যন্ত্রণা মহারাজ। ওগো মা, আমি আগে বলছি এখানে বলছি, আমি দেবাদে শঙ্করে পূজারি শঙ্কর বই কোন দেবী পূজা করি না। এমন কি আমি এর রাজ্য হতে না, তাই বলছি আমি কোন দেবী পূজা করতে পারবো না। মহারাজ, আকাশে চন্দ্র উঠে সঙ্গে নেই তারা, আর যাহার কোলে পুত্র নেই জীবন্তে সে মরা। আর যত সময় সূর্য দেব উদিত না হয়, তত সময় নিপুত্রীর মুখ দর্শন করো মহারাজ। তোমার সাহস তোমার কাছে, তুমি আমারই পাশে দাঁড়িয়ে বারে বারে করেছো তিরস্কার, এর উপযুক্ত পুরস্কার দিতে কোথায় 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 এই বিশ্বমন্ত্রীকে আমার এই রাস্তা থেকে দূর করে দেবে। মহারাজ হুঁশিয়া, কে? আমি তোমার বিবেক তোমায় বেঁচে হুঁশিয়া। আরে ওরে ভাই বেলা তোমার কপাল, ওই যে আছে অন্ধকার, ওই যে আছে অন্ধকার। ভাই বেলার ওদের সোনার
বলে নাই হুঁশিয়ার মহারাজ হুঁশিয়ার এই বৃদ্ধাকে আমার এই রাস্তা থেকে কাটবে দূর করতে কথা মনে থাকে যে না এই বটে तेरा राजवाड़ी से कलमल करता हूँ আমি কিছু গোলমাল করতে হিনি বাপ কোটাল। अरे बुढ़े क्या करेगा तुम निकल जाते हो কোটাল হ্যাঁ। তুমি তোমার মহারাজকে গিয়ে বলো এই বৃদ্ধ ব্রাহ্মণে পুজো না নিয়ে এক পাও যাবে না। এই আমি तेरा की दिमाग पागल होता है जब बाबा हम क्या करेगा ये बुद्धि रे राजबाड़ी का काम को है हमारे राजबाड़ी चागिरी कोराई भीषण झड़ मारे राजबाड़ी चागिरी कोराई भीषण झड़ मारे राजा का हुक्म तेरा खड़ा खड़ा हम लोग जान पे मोरे जाके राजबाड़ी चागिरी कोराई भीषण झड़ मारे हमारे राजबाड़ी चागिरी कोराई भीषण झड़ मारे राजा बोले ये खुदा बोले रे भागा लेते हैं नारे उसको भागते नारे उसको निकाल देना बुद्धि वाले हाथ को मार देना हमें राजबाड़ी के पूजो रे भोले अपनी को राजबाड़ी चागिरी कोराई भीषण झड़ मारे এই বুদ্ধির কাছে গেলে পরে কুল করে সে মন রাজার কাছে গেলে পরে কি আনবে ভাই করে কেঁদে মরি আমার রাজবাড়ির চাকরি করাই ভীষণ ঝন মারি আমার রাজবাড়ির চাকরি করাই ভীষণ ঝন মারি আমার রাজবাড়ির চাকরি তুমি হি আসে কালিয়া দোগা দিলুয়া রে কালিয়া দোগা দিয়া কালিয়া দোগা দিলুয়া রে কালিয়া দোগা দিয়া ব্রাহ্মণীর ঘাড় ধরে দূর করে দিল রে অন্তরে কে ষষ্ঠী
আমি তো সুলোচনার পুলিশে গিয়েছিলাম সেই রাজদের বাড়ি। সেই রাজ আমায় পুজো করা তো দূরের কথা, তার গোটাল দিয়ে আমার ঘাড়ে ধরে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। এখন আমি কি করি? আমার যে যুক্তিদাতা সুলোচনা রয়েছে, আমি তাকে ডেকে জিজ্ঞাসা করি, সে আমায় আরেকটি উপায় বলে দেবে। সুলোচনা, সুলোচনা, কোথায় গো সুলোচনা? মা গো, আমার প্রণাম গ্রহণ করুন মা। তথাস্তু সুলোচনা। সুলোচনা, বলুন মা। আমি তোমার উপদেশে গেছিলাম সেই রাইজের বাড়ি। সেই রাজ আমায় পুজো করা তো দূরের কথা, তার কোটাল দিয়ে আমার ঘাড়ে ধরে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। সুলোচনা, সুলোচনা, বলুন মা। তুমি আমায় আরেকটি যুক্তি বলে দাও সুলোচনা। ঠিক আছে মা, আমি তাহলে বলছি শুনুন। যেই বেশে গিয়েছিলেন মা গো রাজু দরবারে, সেই বেশে চলে যাও মা গো মানব সরোবরে। তাই নাকি সুলোচনা? দিলীপ নগরী রাজা জয়সিংহ মহারাজ উনি পুত্র কন্যার আশায় 7জন রানীগণকে বিবাহ করেন, কিন্তু কারোর গর্ভে পুত্র কন্যা কিন্তু হলো না। তাই মা 6জন রানী পরপর শ্বাস ছেড়ে চলে যাবে, শেষে থাকবে আমার বিমলা সুন্দরী। ওই বিমলাকে যদি পুত্র কন্যার বর দেন, নিশ্চয়ই আপনার পূজার প্রচার হয়ে যাবে মা। সুলোচনা, ভালো যুক্তি বলেছিস লইছি বলে বড়ি। আর শীঘ্র করে যাই আমি সেই সর্বস্থানে। তাই চলুন মা, তাই চলুন। তাই এসো সুলোচনা। এত বলি দেবী জানো, এত বলি দেবী জানো, এত বলি দেবী জানো, মানস সরোবর গো মায়া করে বুঝি মায়া করে বুঝি
মেজো এই মেজো মোরালো নাকি রে হারাম দাদি ও বর্দি এ ডাকছো কেন, কি হয়েছে বলো? তোর মুয়া পুরে আগেই কতখানি বেলা হলো দান করতে যাবো, তাই তোদের সবাইকে ডাকলাম। ও বর্দি এ? স্নান করতে তো যাব, হ্যাঁ। কিন্তু আমি তোমাকে একটু কি বলছি শোনো। বল। বর্দি তোমার ভালোবাসায় আমায় পাগল করে দিয়েছো। বর্দি তোমার ভালোবাসায় আমায় পাগল করে দিয়েছো। বেলা হলে দান করতে যাবো, চল সবাই মিলে দান করে আসি। ও বর্দি বিমলা তো সংসারা হয়নি ও এখনো। বিমলা দান করেনি? না গো। ডেকে নিয়ে আয়। তুমি ডাকো। বিমলা ইয়ো গো দিদি আরে বোঝো নাকি, ইয়ো গো দিদি বোঝো নাকি, আছি বিপদে তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে। কোথায় যাবে বড়দি? স্নান করতে। স্নান করতে যাবে? ওরে শোনো শোনো ও বিমলা, স্নান করে কে হলো বেলা। ওরে শোনো শোনো ও বিমলা, স্নান করে কে হলো বেলা। ও গো বড়দি ওরে স্নান করিতে কি আসে বাকি, তাই তো আমায় ডাকা ডাকি।
যাব না সানের ঘাটেতে পেটে ভাত একবারে ও গো মহারাজ দিদি যাব না সানের ঘাটেতে আমি যাব না সানের ঘাটেতে ও গো মহারাজ দিদি যাব না সানের ঘাটেতে সানের ঘাটে গেলে পাহে না যায় আমার ধোসা মারে সানের ঘাটে গেলে পাহে না যায় আমার ধোসা মারে তখন দিদি গনে তখন দিদি করি ঘুরে আনাবো না গো যাবো না সানের ঘাটে দাবো না পেটে ভাত দেখবো তোর মুখ পুড়ি দিয়ে ডেঙ্গিরি আরে ছাল না করলে পবিত্র হয় না সবাই যখন একসঙ্গে যাচ্ছি দেখে না গান শোনা ওকে বড়দি সত্যি তোর মাথাটা খারাপ হয়ে গেছে তোর মুখ পুড়তে দেবে না আমি ওকে বড়দি তোমরা ছোট মানে তোমরা বড় থাকতে আমি ছোট কাল ডেঙ্গিরি রে তোদের দেখলে আমার গা কষ্ট বড়দি। তুই গাইবি আমি শুনবো আমি গাইবে মেয়ে তো শুনবে সবাই শুনবে ঠিক কথা বলেছে আমার বড়দি বেশ তোমরা যখন বলছো তা আমি গাইছি বড়দি ওকে বড়দি ওরে কোকিলা গায় রে আহা আহা গাই না জানি না কি চাইছে আহা আহা আইসে যায় জীবনের মনে নদীর যেন কাছে রইব ঝিরি ঝিরি এই হাওয়া বয়ে গেল কানে কানে শুভ আশাওয়া দিয়ে গেল
কেন রে এইভাবে স্নান করলে পবিত্র হয় না। তোর মুখ পুড়ে দেখবে না মুই, তাহলে কিভাবে স্নান করলে পবিত্র হবে? ও বর্দি গো, এ, এই সরোবর দেখে না হ্যাঁ। আমার খুব ভয় পাচ্ছে জানো তো। তোর কিসের ভয় করছে রে? আমি বলছি শোনো না কিসের ভয়। বল। আমি কেমনে নামি সরোবরে সাঁতার জানি না। ও বড়দি আমায় তুমি নামতে বলো না। আমি কেমনে নামি সরোবরে সাঁতার জানি না। ও বড়দি আমায় তুমি নামতে বলো না। ওই সরোবরে কুমির আছে গায়ের লোকে কয়, কামড় দিয়ে নয়ে যাবে পারে লাগে ভয়। ওই সরোবরে কুমির আছে গায়ের লোকে কয়, কামড় দিয়ে নয়ে যাবে প্রাণে লাগে ভয়। আমি কেমনে নামি সরোবরে সাঁতার জানি না। ও বড়দি আমায় তুমি নামতে বলো না। আমি কেমনে নামি সরোবরে সাঁতার জানি না। ও বড়দি তুমি আমায় নামতে বলো না। ও বড়দি তুমি আমায় নামতে বলো না। ও বড়দি তুমি আমায় নামতে বলো না। না, সরোবরে নেমে লাভ নেই, ঝপাস করে জলে পড়ে যা, কুমির ভাবে সার বা আইয়া পড়িছে, তোর মুখ পুড়িয়ে দেই আমি। সাঁতার জানা পারেনি, নে সবাই মিলে একসঙ্গে চান করে নিয়ে আয়। ও বড়দি, এ? আমরা না আজকে না হ্যাঁ। আজকে নতুন পদ্ধতিতে স্নান করব। ও নতুন ভাবে বল দেখি কিভাবে দান করলে পবিত্র হবে। ও বড়দি, এ? আমরা না উলঙ্গ হয়ে স্নান করব। ওই উলঙ্গ মানে কি রে? উলঙ্গ মানে তুমি জানো না? না। উলঙ্গ মানে ন্যাংটো হয়ে স্নান করব। হায় ভগবান, কাপড় খুলিয়া দান করবি, আশেপাশে যদি কেউ দেখতে পায় তোর অবস্থা পুরো সতীর মাটির বস্তা করে ও বর্দি, এ? তুমি জানো না এই সরোবর তো মহারাজের সরোবর। হ্যাঁ, আর যদি দেখা দেখি হয়, দেখো তুমি আমার দেখবে, আমি তোমার দেখবো। মেয়ে ছেলে দোষ নাই। না, না। ওরে পরে গুলি গুলি কাপড় খুলিয়া দে। ঠিক আছে। 1, 2, 3 ও বর্দি, বর্দি, ঢাকা দাও, ঢাকা দাও। কেন? ওই দেখো দাসে দেখো তো ওই বনমালী দাস দেখছে গো। আয় ভগবান রে, ও মেজো কি হবে? কোথায়? ওই তো তোর মুখ পুড়িয়া দেই, ও তো কার ঘরে ছেলে হয় না বলে কার্তিক পুজো করতে লেট দেখে রেখে দিয়েছে। ও লেট ডালাকে মেঘ দেখো। সব হলো, তোর মুখ পুড়িয়ে দিই আমি। ও লেটটা দেখে কালার, তোর মুখ পুরো টান করা হয়ে গেছে। চল কলসি নিয়ে বাড়ি যাই চল। শোনা বিমলা তো স্নান হয়নি। বিমলা স্নান করবি, বাসি কাপড়ে দেখে আন। তুমি ডাকো। বিমলা এদিকে আয়। এ, সবাই চান করে ফেলেছে, আবার বাড়ি চলে যাবো, তুই চান করেছিস না বাসি কাপড়ে। ওই ছেলে। ওরে বিমলা, মেয়ে ছেলে বাসি কাপড় থাকলে গা খালি আমার ঘ্যান। কথা বলা দিবি। আমরা মেয়ে মানুষ, একবার থেকে দুবার স্নান করলেও কোনো অপরাধ। ওই দাদা, ওই ডেঙ্গরি তোর মা লাদের ঘাটে গা ধুইছে, এত বড় মায়াজি বাসি কাপড়ে ছিঁড়ে ওঠে, তারা দুটো আচ্ছা বলা দি, আমি কি না বলো আমাকে ধরে স্নান করতে ও মেজো বললো বর্দি। আরে এই ডেঙ্গরি ভিজে ভিজে বেকাতে পাকা ফুটিং হইছে। ও বর্দি তাহলে রে কামড় দি খাবো। খাই খাই করে মাটন পুড়ি দিয়ে তুমি তো বলে পাকা ফুটিং বললে। ফুটিং মেলে খাবি নাকি? দূর নে চান করে নে, একসঙ্গে সবাই বাড়ি শোনো যাবো। বলা দি, আমি কি বলছি তোমরা শোনো, আজকে তোমরা বাড়ি চলে যাও, আজকে আমি একাই স্নান করি। বিমলা রে, দিদি গো, তোকে যদি না নিয়ে যাই মহারাজ অনেক ভালো মন্দ কথা শোনাবে, তাছাড়া তোকে ছেড়ে আমরা এক পাও যাবো। ও গো বলা দি, আমি তো বলছি আজকে তোমরা বাড়ি চলে যাও, আজকে আমি একাই স্নান করে যাবো। তোর পুড়ে পুড়ে দেই ও মেজো। বললাম কইলাম ভালো কথা দিবে রে, কেন না হইল তো বাবা বলে, নিচে বাঁধ। চলো বর্দি চলো চলো। এই তো মানে সরোবর, এই সরোবর দেখে আমার আর মনে মানে না, কিন্তু মহারাজ এক করে সাঁতরে বিবাহ করেছেন, কারোর কোলে কোনো পুত্র কন্যা কিছুই হলো না। বলো না বলো না ঠাকুর, আমি আমি এমন কি অপরাধ করেছিলাম, চারজনা পুত্র কন্যা আমার কোলে কিছুই হলো না। তুমি বলো না, তুমি
কপালে বিধাতা কি জানি না কোথায় নিয়ে যাবে নিয়তি, জানি না কোথায় নিয়ে যাবে নিয়তি। আমার কপালে বিধাতা গো, আমার কপালে বিধাতা কি ছবি এঁকেছো। জানি না কোথায় নিয়ে যাবে নিয়তি, জানি না কোথায় নিয়ে যাবে আমার কপালে বিধাতা হে জীবন আমি আর রাখবো না, হে জীবন আমি সর্বোপরি প্রাণ বিসর্জন দিলাম। কে মা আপনি? আমার মৃত্যু কালে আপনি বাধা দিলেন কেন মা? এই অকারণে নিজের জীবন প্রদীপ নিবে দিচ্ছ কেন মা? মাগো আগে বলুন মা, আপনি কে? আমি হলাম ষষ্ঠী দেবী। মাগো আমার বিশ্বাস হচ্ছে না মা। ওরে বিমলা, তুই চক্ষু মুদ্রিত কর, আমি কি তুই আমার স্বরূপ দেখতে পাবি। তাই হবে মা, তাই হবে। মাগো আমি আপনার চিনতে পেরেছি মা, এই অভাগিনী ক্ষমা করে দিন মা, ক্ষমা করে দিন। তুমি যে ধ্যানের দেবিকা কিরিয়ে তোমার পূজা করব,
কেন, তোর প্রতি সুবসন্ন হয়ে তোরে আমি পুত্রের বর দিতে এসেছি। কি বর দেবেন মা? ওরে বিমলা, আমি আশীর্বাদ করছি, আমার আশীর্বাদে তুই সাত্রী পুত্রের মাতা হবি। আর তোলকল ভরে যখন পুত্র সন্তান হবে, ষোড়শ প্রচারে তখন আমার পুজো করতে হবে বিমলা। বাবু, আমি যদি আপনার বারে এক এক করে 7টি পুত্রের মাতা হতে পারি, আমি তো নিত্য চরণ চিন্তা করি। আমি তোমার ষোড়শ বছরে পুজো করবো। বাবু বিমলা, কৈলাসে যাওয়ার আগে এই অভাগিনীর প্রণাম গ্রহণ করুন মা। চরণ ধুলি হিজ মাগু যতবার দেখি মাগো তোমায় আমি সাদ মেটে না, তবু তোমায় দেখে সবাই বলে ভগবান
ঢাকের তালে কোমর দুলে আর খুশিতে নাচে মন। আজ বাজায় বাসো তোমায় আসো থাকবে মায়ার কত কেউ নাই এই ভাগে চলে যায়। কে তারা মুখ বুড়িয়া দেয় আমসার মতো জড়িয়ে মেরেছে। এদিকে আয়। কি রে ও বাড়তি এ? এদিকে বিমলা না কি সুন্দর সাজুগুজু হয়ে কোথায় যাচ্ছে? বিমলা সাজতিছে? হ্যাঁ গো। কোথায় যাবে? কোথায় সিনেমা দেখতে। আমিও যাব। তুমি যাবে? ও বাড়তি এ? তাহলে একটু ভালো করে তোমাকে সাজাতে হবে। কেন মোর কি সাজা হয়নি? না তোর চোখে কি নেমা হায়াম হচ্ছে? পুরা কোয়েলের মতো দেখাইছে। তাহলে ভালো করে আমায় সাজিয়ে দে। আমি একটু ভালো করে সাজাই। আচ্ছা সাজা। ও বাড়তি তুমি দাঁড়াও, তোমাকে আমি সাজাবো। আহা নাকে নতিনি কানের ঝুমকো খোপার ফুলে চোখে কাজলে আমি সাজিয়ে দেবো গো, আমি সাজিয়ে দেবো গো আমার বড় দিদিকে। বাড়িতে পাতো
বাবা কি সুন্দর, একদম কটকটির মতো লাগছে গো। ওই পেটে পা দেখবো কটকটি তোর মুখ পুড়ে দিই আমি, তোর থেকে নেমা হয়ে আমাচ্ছে পুরা কোয়েলের মতো দেখাইছে, দেখ চেক কর চেক কর। হ্যাঁ মুখ পুড়ে দেই তোর হাবলামে। যেবার বিমলাকে ডেকে আন। তুমি ডাকো, তুমি ডাকলে আসবে। বিমলা আয় এদিকে আয়। কোথায় সাজুগুজু করে? ওগো বড়দি, আমার ডাকলে কেন বড়দি? হায় ভগবান, ও বিমলা মুপুড়ু পেনিয়া মুই দেখো সাজা গুজে বাড়ি যাবে। বলতো তোমার সাথে দেখতে ভালো। ও তোর লজ্জা আছে বলো? আমার লজ্জার কি আছে? তোমার সাথে দেখতে ভালো, আমার লজ্জার কি আছে? কে তুই ভালো? আমার মুখ পুড়ে দেই তোর হাবলামে। শোন, এত সাজুগুজু করে কোথায় যাবি? স্বামীর সেবা। স্বামী সেবা। ও বড়দি, হ্যাঁ বন্ধ করো। কি গো? স্বামী সেবা দাও। হ্যাঁ ও বড়দি, স্বামী সেবা মানে কি জানো? সে খেতে হয় না পড়তে হয় না মাখতে হয় গো? তোর মুখ পুড়তে হয়, স্বামী সেবা জানিস না? আমি তো এটাই জানি। তোর মা বাপ কি করে বিয়ে দিল? স্বামী সেবা জানি মরনু তোর। ও বড়দি, তুমি তো বড়, তুমি তো শেখাবে। শিখবি? হ্যাঁ তাহলে শিখে নে বলো। কিভাবে স্বামী সেবা করলে স্বামী আমার। আচ্ছা বলো। ধরো স্বামী দেবতা বসে রয়েছে। ধরো। কাকে ধরবি? পেটে পা ধরবো, কথাই বলছি। ধরো স্বামী দেবতা বসে রয়েছে। ও আচ্ছা। স্বামীর সামনে দিয়া যাবি, আবার ফিরে আসবি। আচ্ছা যাওয়ার সময় ইচ্ছা করে স্বামীর গায়ে পা দিয়ে দিবি। বাহ। যত স্বামীকে লাদ মারবি তত ভক্তি খালি ভিতরে হু হু। তারপর স্বামীর মুখের দিকে তাকাবি, ভক্তি ভেরেকে প্রণাম করে নিবি। দেখ আমার দিকে, পতি পরম গুরু। ও বড়দি, তারপর? উঠে বলবি, তুমি সরিয়া বুঝতে জানো না? পড়া মুয়া বাঁশ মুড়া দূর দূর। আজ আসছে উড়ি, কাল ভাঙবে খুদের হাড়ি। সে কিনা বলে আমি স্বামী সেবা যাবো। বড়দি, সরবি বলা। হ্যাঁ বড়দি। মহারাজ বহুদিন মিজে গেছিলেন, গিয়েছিলেন। সবে বাড়ি ফিরে গেছে। আমি চলার আমি যখন আজকে যাব বলেছি, হুম। আমি কিন্তু যাব। আজু তোর পেটে পা দিয়া পেশাব দেখে নেবো। পারবে না বড়দি? হুম। ওগো বড়দি, এই। ঘৃণা বলো না, হি বলো দিদি, ভবদ বহাজন গো, দিদি মোহর। ঘৃণা বলো না, বলো দিদি, ভবদ বহাজন গো, দিদি মোহর। আপনার প্রগতি দেখো, অঙ্গের ভূষণ গো, দিদি মোহন। স্বর্গে দেখো দেহ বহরাজ, মহাবল মানব গো, গিরি মোহন। কেমন কাহামিনী সচি, করে রতি দানব গো, গিরি মোহন। হ্যাঁ বড়দি। স্বর্গে দেবরাজ ইন্দ্র, ইন্দ্র। তার স্ত্রী সতী দেবী। সতী দেবী। সে সতী, আমি সতী। আর একটা মর্তরা হিসাবে ওগো বড়দি, এ? তোমরা হলো সতী। কি আছে? তোমরা সতী। শোনবি বলা। হ্যাঁ বড়দি। আগে যখন যাবো বলে বেরিয়ে এসেছি, বড় মেজ শেষ লাস্টে তুই যাবি। শোনো বড়দি, কও। আমি কি বলছি শোনো? কি রে? ছোট থেকে স্টার্ট, আই ছোট থেকে স্টার্ট। আমি বড় 15-16 ভেড়া ঘুরিয়া সিঁদুর উপরে বেড়ে কপা ভাজি দেই। ওগো বড়দি, সিরিয়াল ধরেই কাজ হবে। হোক সিরিয়াল ধরিয়া। শোনো বড়দি, হ্যাঁ। আজকে যাব আগে, তুমি হচ্ছে সবাই লাস্টে যাবে। আয় তোর মুখ খুলে দেই, আগে বড় যাবে তারপরে লাস্টে তুই যাবি। শোনো বড়দি, বল। তোমরা যাই বলো না কেন, হ্যাঁ। আজকে যখন আমি যাব বলেছি,
আমি কিন্তু যাব। বারা ও মেজো বলো মারতি। আজ থেকে স্বামী সেবা ধর্মঘট। ধর্মঘট আমরাও যাব না, ওকেও যেতে দেব না। দরজা বন্ধ কর। আমি এখনো বলছি বড়দি, আমায় ছেড়ে দাও বড়দি। পিছায় দাড়ি মরে আছু, সরি যা নাইলে এমন একটা লাল। অনেক দূরে আছে বড়দি। ওগো বড়দি, আমায় ছাড়বে না তো? আরে স্বামী সেবা ধর্মঘট। আমি কিন্তু জোর করেই যাব। আমানে কি খাইনি নাকি? তোমরা ছাড়বে না? না ছাড়বে না? না। 1 ধরে না 2 ও বাকি রে, ও বাকি রে। ও বড়দি। ওই তুই কান্দে রোনা আসু না ও বাকি ও তোর একই কান্না রে, কান্দে যাই আমার নু পেটে ভাত কান্না বারকে তোর মুখ পুড়ে দিও মেজো। বলো বড়দি। ওরে হারাম দাদি বিমলা ধাক্কা দিয়ে স্বামী সেবার জন্য চলে গেল। চলে গেছে। আড়াল থেকে দেখবো চল কিভাবে স্বামী সেবা করো। চলো বড়দি, তাই দাও, চলো চলো। সবিলাল পাথরে তো চুনি হতে পারে না, সবে মিলনে মালা পেতে পারে না। পাশাপাশি ঠোঁটে যে বাগিচা, একজন খাইবার দেব তার
এখন এসেছে আমি সভাতে বহু পরিশ্রান্ত। এই কেন্দ্রবাসন করতে একজন রানী আমার সাথে আসবে, তোকে রানী কেন আসছে? আমি আমি তোমাকে ভাবছি এই মুক্ত হাতে একটা গান শোনাও। বেশ, আমি গাইছি। হি তোমারি পহরসে জীবন আমার গো ধন হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। বিমলার মহারাজ কি হলা হলি ঢালা ঢলি দেখলু চালতা ধক দেখালি প্রিয়া চালতা তলাই শিয়াল শিয়া পেটে নাই ভাত রাসে মজেদার যত হলা হলি ঢালা ঢলি করু বাচ্চায় ঢিপাই ফুটু ঢিপার দোষ না রাজার দোষ না ঢিপার দোষ রাজার দোষ হই রাজার দোষ তুই কি করে জানি কিরকম জানো আমি বিয়ের আগে না 3 বার ফেরেস করে দিই তোর বিয়ে দিবার আগে বাচ্চা তুই সত্যি কি তো পরম সত্যি রে পরম সত্যি আমি ও মেজো হ্যালো তোর মতো মেয়ে 3-4টা যদি গ্রামে থাকা বাচ্চা আর ভাবা হবে না হু হু করে হইয়া যাবে হে 8 কুড়া ঢিপাই তোর ও মেজো কি গো ওই দেখ আমার কেন মহারাজ আসছে তো চলো বাড়ি চলো স্টেশনে রেলগাড়িটা পাচালে ঘড়ি কাটা
শোনো না ক বিমলা না হ্যাঁ। এবার ফুলে ঢোল হয়ে যাচ্ছে জানো তো। বিমলা ফুলে ঢে হ্যাঁ ওরে ভীমরাল কামড়াইছে নাইলে ফুলবে কেন? না গো বর্দি কি রে? এ ফোলা নয়, গাল ফুলে গেছে, পাছা বার হয়ে গেছে, ওকে ডাকো দেখবে কি হয়েছে শরীরে। ভার হইছে হ্যাঁ গো বাঁচবে না মরবে? কি জানি। দাঁড়া ডাকি বিমলা আয় এদিকে আয়। আমার ডাকলে কেন বড়দি? আরে বাবা বাবা ও বিমলা হ্যাঁ বড়দি। ঘুরে ঘুরে দল তো চেক করি ঘুর ঘুর বিমলা বড়দি তোকে কি ভীমরও কামড়েছে নাকি? কেন বড়দি? ফুলিয়া কেন ঢোল হয়ে যাবে? কি এটা বলতো? কি হয়েছে বড়দি? হ্যাঁ কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায় না। বলা যায় না। কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায় না। বলা যায় না। মন জানে মোহনের কথা, মন জানে মোহনের কথা, তবু মনের পায় না। কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায় না। ওগো বড়দি, কেমন করে বলবো বড়দি? আচ্ছা এমন কি কথা মুখে বলা যাচ্ছে না? বলছে জানো বড়দি? বল। শোনো বড়দি, ও ঢঙ্গি তোর কি হলো কি? 6 মাসে থেকে 7 মাসে পড়েছি। শোনো বড়দি, 6 মাসে থেকে 7 মাসে পড়েছি। তুমি আমার বড় দিদি, আমি ছোট বোন, আমার মনের কথাই আমি বলি যে এখন। তুমি আমার বড় দিদি, আমি ছোট বোন, আমার মনের কথাই আমি বলি যে এখন। শোনো মহারানী, 6 মাসে থেকে 7 মাসে পড়েছি। ছয় থেকে হয়ে গেছে। 7 বছর হয়েছে। ও বিমলা হ্যাঁ বড়দি, কি করে পেটে হলো আমাকে জিগাইলু না? আমি নিজেই বলতে পারবো না। ও বড়দি, আমি জানি। তুই যাও হ্যাঁ গো, কি করে হয়? বাতাস ঢুকে পেটে হয়েছে। বাতাস ঢুকলে পেটে হয়? হ্যাঁ গো, আমার দরগা বড়ালো বাতাস কেন? ও বড়দি, হ্যাঁ বন্ধ করো, ওরে মাঠে ঢুকে কবি যাও। কবি বাতাস ঢুকে আমি পেটে হয়েছি। চেক কর চেক কর। হয়েছি ও বড়দি, হয়নি না? তুমি যদি পেটে হতো তাহলে কি আমাদেরকে আনতো মহারাজ? তোর মুখ পুড়িয়ে দেই মনে হলে যেন হাই হাই কেন ঘন ঘন উঠে মনে হয় এবারে সিরিয়াল ধরে হয়ে যাবো। ঠিক আছে ও বিমলা, হ্যাঁ বড়দি, সত্যি সত্যি পেটে হয়েছি? তোমার কি বিশ্বাস হচ্ছে না বড়দি? তাহলে ছাত্রীর ঘরে একটি তোর সন্তান হলে আমাদের সবাইকে মা বলবে। নিশ্চয় বলবো বড়দি। এই আনন্দের সমাচার মহারাজকে আমাদের জানাতে হবে। ও বড়দি, তুই তো মহারাজকে বলবে। হ্যাঁ। আমি কি বলছি জানো? কিরা? এই আনন্দের খুশিতে আজকে যে যাত্রা আমরা সবাই মিলে ও যাবো বড়দি। তাই নাকি? ও বড়দি, এই আজকে সবাই হ্যাঁ। ঘুমের ছুটি আহা। চোখের পাতা খুলে রাখিব, আহ। কাটবে পহর নাচে গানে, হ্যাঁ। সবাই সারা রাত জাগবো, সবাই সারা রাত জাগবো। আজকে সবাই
পুড়বো কেন বড়দি? তো লজ্জা আছে বলে কেন কি হয়েছে? পতি মানুষ ভিন করে লাচালাচি করলু পরে পরে বাচ্চা কান গুড়ি দিকে উঠে আর কান গুলো বড় উপর দিকে উঠে যাবে। এই হাবলা মে ধীরে ধীরে করে চলাফেরা করবি ঠিক আছে। নাহলে বাচ্চা একবার যদি ছটকা মারে উপরে উঠে নিচে নামার নাম ধরবি বড় বড়দি তোরা যেভাবে বলবে হ্যাঁ। আমি সেইভাবেই চলাফেরা করব। ধীরে ধীরে করে চলবি আমি যাচ্ছি বড়দি। যা মেজো বড়দি ই তোর লজ্জা নাই দাঁত কেলি কেন? মরি কিসের লজ্জা? পেটাইতে পারবো কেন ও বড়দি তুমি পেটে এলে কি আমি আসতাম বলো? এইবারে হয়ে যাবো আনন্দের ক্ষমতা মহারাজকে জানাবো আর একটু চরণ ধুলিয়ে নিজে খাবো যদি একটাবার বিমলার মতো হতে পারি মোর বাচ্চা আরে তো নলিয়া ঘোরাঘুরি করবি আমি একটু মহারাজের সঙ্গে দেখা করে আছে নমস্কার দর্শক মন্ডলী, বুড়া বুড়ি গ্রাম নিবাসী মাননীয় দুর্গাবধ মাঝি মহাশয়ের নাতির সুবর্ণবাসন উপলক্ষে আপনাদের সামনে যে যাত্রাপালাখানি পরিবেশিত হচ্ছে মোহাম্মদপুর শিলাখালী থেকে আগত আদি সত্যনারায়ণ গীতিনাট্য সংস্থার গীতিবহুল পৌরাণিক যাত্রাপালা হারানো সন্তান ফিরে পেলাম। এই পালাতে এই বাড়ির মালিক বাবু মাননীয় দুর্গাবধ মাঝি মহাশয় ছোট রানী বিমলার অভিনয়ে নাচে গানে খুশি হয়ে 20 টাকা দিয়ে পুরস্কারে পুরস্কৃত করছেন। আশা করি আমরা সবাই হাতের করতালি দিয়ে সমর্থন করবেন। নমস্কার, আমার নাম শ্রীমতী সুভদ্রা কর, বাড়ি হচ্ছে মোহাম্মদপুর শিলাখালী। নমস্কার। যেদিন হয়তো তীর্থবাসী ধনকে আমি আমার রাজসভাতে তাড়িয়ে দিচ্ছি, মন মনে হচ্ছে চঞ্চল। কে যেন বিবেকের বলছে মহারাজ তুমি করিয়াছ ভুল না। শঙ্কর, এই নিপুতি রাজার হাত থেকে তুমি এই মুক্ত করো ঠাকুর, তুমি এই মুক্ত করো। শঙ্কর কি বলবো আমি যদি কিছু বলবো ওরা তুমি অতি পরম গুরু থাক। শোনেন মহারাজ এটা আনন্দের সমাধান আনন্দ সমাচার? হ্যাঁ হ্যাঁ আনন্দের সমাধান। বেশ বলো। আমাদের ওই যে ছোট বিমলা এক এক করে 7 মাসের গর্ভবতী হয়েছে। সত্যি সত্যি তুমি আনন্দ সমাচার আছো? হ্যাঁ। আজকে প্রজাগণ আমাকে নিপুতি রাজা বলতে না, না না কি যে আনন্দ হচ্ছে হ্যাঁ। তোমাকে বলে বোঝাতে পারবো না। সেই জন্য ছাদের আয়োজন করতে আমি অনুমতি দিলাম। শোনেন মহারাজ আমাদের আরো কয়েকটি নিবেদন আছে। যেমন? যেমন এই রাজবাড়ি নিকটে একটি বাজার বসাতে হবে। আরেকটি কথা নাগাদ থেকে থেকে ঘোষণা করে যে দিন দরিদ্র প্রজাবৃন্দ যারা রয়েছে আমরা অকাতরে তাদের দান ধ্যান করবো। শোনো বড়ানি, বলুন। এই খুশির দিনে আমি কি চুপ করে থাকতে পারি না। সত্য শিখবি হ্যাঁ। বাজার বসে দেবো। এই। তুমি এখন ওই অন্তপুরে যাও। হ্যাঁ কাই যাবো অন্তপুরে তোর মুখ পুড়িয়া দেই তোর স্বামীর ঘর করা। এলাম ফাঁকে দেখো দুইজন ভালো মন্দ কথা হবে। হ্যাঁ গো দ গো ল গো তাহলে অন্তপুরে যাবো। সত্যি মেয়ে ছেড়া মরা পর্যন্ত আমসার মতো জেগে থাকবো। বড়ন তুমি আমায় ভালোবাসো গো জীবনের সারে তুমি স্বামী গো আমার প্রণাম জানাই স্বামী গো চরণে তোমার।
শোনো বড়ানি, আত্মহত্যা মহাপাপ পুরাণে বলেছে। সে আমি জানি। তুমি জানো? আচ্ছা তুমি যে আত্মহত্যা করো, এই যে প্রজাবিন্দু বসে রয়েছে সবাই আমার কলঙ্ক ছড়াবে। ছড়া কলঙ্ক ছড়া। আচ্ছা বড়ানি, আজ্ঞা। আমাদের রাজ্য রয়েছে, ধন সম্পদ রয়েছে, কে না বলে? তোমার এমন কি দুঃখ হলো তুমি গলা ধরে আত্মহত্যা করবে? কে মরবে? আরে তুমি তো বলো সবাই শুনলো। তোমাকে ছাড়ে আমি মরবো? আই লাভ ইউ। শুনো স্বামী, মরবো বলে তার মরা যায় না। আবার ঠিক। আর যদিও সত্যি সত্যি মরে যাই, মরবো মরবো করবো, মরার ঘন্টা থাকলো আগে তোমার গলা টিপিয়া তোমাকে মারিয়ে দিব, দিয়ে আমি মরে যাবো, এক দুজন এক শ্মশানে চলে যাবো। বাহ, এই না হলো সত্যি লক্ষ্মী, সঙ্গে নিজের শ্মশানে। এই শোনো বড়ানি, বলো, তোমার চুপি চুপি তোমার ঢং দেখলে আমার গা কসকস করে। চুপি চুপি কেন গো? কেউ নেই, জোরে জোরে বলো। ধীরে ধীরে। আমি না 7 জন থেকে তোমাকে বাসি। কি ভালো হাই, বাসি। বলে তোমাকে তো ছেলেও করি আমি। তাহলে এখন আসি, পরে আবার আসবো। টাটা, বাই বাই, বুলি বুলি। সত্যি সত্যি অন্ধ সমস্যা দিয়ে গেল। এখন আর প্রয়োজন নাগাচ্ছি কোথায়? কোথায় নাগাচ্ছে? তুমি আমার সারা রাজ্যে ঘোষণা জানিয়ে দিবে, সোমবার এবং বৃহস্পতিবার এই রাজবাড়িতে বাজার হয়ে পড়বে। যে যা চাইবে আমি খুশি দান। ঠিক আছে মহারাজ, हमसे अंदरपुर में जाते हैं। তোমারও দায়িত্ব দে। আমি নিজেদের ছোট জনে সাক্ষাৎ করতে মহারাজকে আদেশ হচ্ছে, এই রাজ্যে বি ঘোষণা করছি। হ্যাঁ, অনেক প্রজাবৃন্দ বসে রয়েছে, এইখানেই ঘোষণা করছি। ওরে না গাছি নামটি আমার জগতে জানে, আমি গ্রামে গ্রামে দিচ্ছি ঝঙ্কার, শুনছি সকালে। গ্রামে গ্রামে দিচ্ছি ঝঙ্কার, শুনছি সকালে। শুনুন শুনুন নগরবাসী, আমার মহারাজ কলিরঙ্গ রঙ্গ, ওদের মহারাজ কলিরঙ্গ রঙ্গ। তোমরা তাল লইতে সর্বজনে এসো এখানে, তাল লইতে সর্বজনে এসো এখানে। শুনুন শুনুন ব্রাহ্মণ বসু, কাহানা তোহরা গো। ওরে মহারাজ করিবেন গো রঙ্গ বিন্দর, মোদের মহারাজ করিবেন গে রঙ্গ বিন্দর। তোমরা তাল লইতে সর্বজনে এসো এখানে, তাল লইতে সর্বজনে এসো এখানে। শরণ শরণ নগরবাসী দোকানদারগণ, মহারাজ করিবেন নতুন বাজারের পত্তন। শরণ শরণ ব্রাহ্মণ বৈষ্ণব কারাখোড়া দিন দরিদ্র প্রজাগণ, মহারাজ করিবেন কিছু রত্ন বিতরণ।